কেউ যদি নিরপেক্ষতা ভঙ্গ করে তার জন্য ব্যবস্থা নেওয়ার একেবারে আইনি সুস্পষ্ট বিধান আছে, সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে কোনো ভুল নাই। অতীতে হয়তো কিছু কিছু ব্যর্থ হয়ে থাকতে পারে। আমরা এবারের জন্য রাজনৈতিক নিরপেক্ষতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওরা পক্ষপাত দুষ্ট হবে এমন কিছু আছে নাকি বলে নাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজই হচ্ছে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন। এটার জন্য আলাদা কোনো আদেশের প্রয়োজন নেই। সে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এটাই তার দায়িত্ব। এটার যদি কেউ ব্যত্যয় ঘটায়, কেউ যদি নিরপেক্ষতা ভঙ্গ করে তার জন্য ব্যবস্থা নেওয়ার একেবারে আইনি সুস্পষ্ট বিধান আছে, সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে কোনো ভুল নাই। অতীতে হয়তো কিছু কিছু ব্যর্থ হয়ে থাকতে পারে। আমরা এবারের জন্য এটা আশ্বস্ত করতে চাই, যদি কেউ নিরপেক্ষতা ভঙ্গ করে এবং এটা প্রমাণিত হয়, আইনের বিধান অনুযায়ী যে ব্যবস্থা তার হওয়া উচিত সেটি হবে। অবশ্যই তারা ভোট কেন্দ্রে গেলে ভোটের যে ইয়েতে আছে আমরা তাদেরকে অগ্রাধিকার দিই সবসময়। যারা প্রতিবন্ধী থাকে, বয়স্ক থাকে, তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ থাকবে। আপনারা যখন অতীতে ভোট দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার 90 বা 96 সালের যে ভোট সেখানেও দেখেছেন, এটা এবারও থাকবে। প্রতিবন্ধী, বয়স্ক, নারী তাদেরকে আমরা স্পেশাল আলাদা তাদের জন্য ব্যবস্থা করে তাদেরকে আমরা আলাদাভাবে। দুর্গম চরাঞ্চলের যে ভোটারগুলি, এই ব্যাপারে আপনার কিছু বক্তব্য থাকছে? দুর্গম চরাঞ্চল আপনার কাছে মনে হচ্ছে যে ওই এলাকায় থেকে তার জন্য এটা দুর্গম না? এখানে আসা যাওয়ার জন্য কোনো পরিবহন ব্যবস্থা থাকবে কিনা স্যার? যদি পরিবহন চলার সুযোগ থাকে তো নর্মাল যেভাবে আসে, একটা ভোট কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু খুব বেশি না। ভোট কেন্দ্রে আসার জন্য ওইখানে যেসব রাস্তাঘাট আছে আমরা এগুলা সংস্কার করা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ার মাধ্যমে। আপনারা করবেন গণমাধ্যমের কাজ কি? গুজবের বিরুদ্ধে আপনারা জনগণকে সচেতন করবেন, কোনটা গুজব সেটি আপনারা মানুষকে জানাবেন। স্যার একটা মিনিট, একটা বিষয় জানার ছিল যে হ্যাঁ ভোটের যে আপনার বা না ভোটটা, এই ভোটের যে বিষয়গুলো আছে, যে সমস্ত 4টে পয়েন্ট বা 5টা পয়েন্ট, এই পয়েন্টগুলো কি সাধারণ দোরগোড়ায় পৌঁছাইছে কিনা বা পৌঁছায় নাই আমরা যতদূর জানি, এই ব্যাপারে আপনাদের আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এই যে আজকে ভোটের গাড়ি এখানে আসছে, জি, বিভিন্ন অফিসে দেখবেন যে বড় বড় ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে, লিফলেট দেওয়া হচ্ছে, তারপরে আপনার গণমাধ্যমে প্রচারণা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু আমরা মানুষকে এই বিষয়ে সচেতন করছি এবং আমরা মনে করি একজন থেকে আরেকজন এইভাবে করতে করতে আমরা প্রত্যেকটা ভোটার সেই বিষয়ে অবহিত হবো। আপনারা যদি ঠিক মতো